আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আগের কালে গল্প শুনতাম যে দাদিরা তারপরে নানিরা পান বানিয়ে দিত আর দাদা নানারা খেত। কিন্তু এখন আর এই পান বানানোর প্রচলনটা নেই। আসলে এখন সবাই মিষ্টি পান পছন্দ করে, খিল্লি পান খায়। তো কোথাও বেড়াতে গেলে তারপর একটু খাওয়া দাওয়া বেশি হলে একটু কিন্তু এরকম পান খেতেই হয়। না খেলে একটু গা কেমন করে, মুখের ভিতরে ভালো লাগে না। তো এই যে এক ডালা পান সাজানো পিয়াল সাজিয়ে রেখেছে আর আমরা খাওয়া দাওয়ার পরে পান খেতে বসে গেছি। তারপর এই যে বাবু ভাইয়াদের ছাদের পরে এত সুন্দর ছাদ বাগান দেখলে সবার মাথা নষ্ট হয়ে যাবে। ছোট্ট একটা গাছে যে কি পরিমাণ জাম ধরছে, যা আমি একটা তুলে খেয়েই ফেলছি। তো এত সুন্দর জাম হয়েছে, মানে এটা থাই জাম ছিল। তারপর এত সুন্দর সুন্দর দেশি পেয়ারা সব টবে বা বালতিতে, তারপর ড্রামে সব গাছগুলো তো একদম ছোট্ট ছোট্ট গাছে যে এত কিউট কিউট ফল হয়েছে, যা দেখলে মাথা খারাপ হয়ে যায়। তো এগুলো আসলে মনের শান্তি, চোখের শান্তি। এগুলো শখ বলে মানুষের, গাছ লাগানো, তারপরে ছাদে গাছ থাকা বা ঘরের ভিতরে গাছ লাগানো, তারপর গুছিয়ে রাখা। এগুলো এক একজনের পার্সোনালিটি, তারপর পরিপাটি, তার ব্যক্তিত্বটা আসলে ফুটে ওঠে এইসব। তারপর আর একটা আকর্ষণীয় জিনিস যে ছাদের পরে সে মুরগিও পালন করতেছে, জাস্ট তার শখ। এটা কোনো তার ইয়া না, মানে কি পুষবে খুব বেশি হবে তাও না, মাত্র 3-4টা আছে তার, এটা জাস্ট শখ। তারপরে এমন কোনো গাছ নেই যে ছাদের পরে নেই। তার 3 ফল গাছ ছিল, যেটা একদম পেকে লাল টুকটুক হয়ে আছে। আঙ্গুর গাছ, প্রত্যেকটা গাছ দেখার মতো। এগুলা এত সুন্দর করে যত্ন করে, পরিপাটি করা, দেখলেই বোঝা যায় এর পিছনে তার কতটা পরিশ্রম করতে হয়। ভাবি যে এত সুন্দর করে গাছগুলোকে লাগিয়েছে। আসলে ডুমুরিয়ায় যে আমরা প্রত্যেকটা ছাদে প্রচণ্ড পরিমাণ গাছ দেখলাম, যা ছাদের পর দেখলে আসলে মন ভরে যায়। আর পুষ্কুসোনা তো কিছুতেই সরবে না, সে একদম মুরগির কাছে টুল নিয়ে বসে আছে। সে মুরগি দেখবে, ওখান থেকে নড়তেছে না। আর আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখতেছি। একটু গরমও পড়ছিল, তো এই যে নয়ন বসে বসে বাতাস খাচ্ছে। জামাই মানুষ ভুঁড়ি নিয়ে দোতলা বেয়ে উঠে হাঁপাই গেছে। 3তলা, ছাদ তো 3তলায়। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে এখন নিচে চলে যাব। নিচে যে আমরা এখন বেরোবো, একটু বেরোইছিলাম, ঘুরতে বেরোইবো জাস্ট আর কি। ডুমুরিয়া উপজেলায় আমরা একটু ঘুরতে যাব। এখানে ভাইয়ারা চাকরি করছিল, আমার ভাসুররা ওখানে থাকতো, চাকরি করতো আর কোয়ার্টারে থাকতো। তো ওখানে তিশার অনেক, ওর ছোট্টবেলা ওর জন্মস্থান ওখানে ছিল। ও ওখানে যেয়ে তারপর ওদের কোয়ার্টারের সামনে অনেক ছবি টবি তুলছে। তারপরে আমরা উপজেলাটা ঘুরবো পুরো। তো তারপর আমরা পরের দিন বাড়ি ব্যাক করব, যার কারণে আমরা আজকে বিকালে একটু বের হয়েছি। তো ছাদটা আসলে দেখে সবারই পরাণ জুড়াই গেছে। সে জবা দেখতেছিল যে এইভাবে আসলে গাছ করব, আমরাও ছাদে গাছ লাগাবো। ছাদ বাগান আসলে খুব যত্ন করতে হয় আর কি, পরিশ্রমও করতে হয়। ছাদ বাগান করতে পারলে অনেক ভালো। একটু সবজি চাষ করতে পারলে নিজেরও একটু যোগান হয়, খাবার একদম সলিড সবজি চাষ করা যায়। এটা আসলে অনেক ভালো হয়। আর এই যে আখ রয়েছে, আখ এত মজার একটা জিনিস ছাদের। আর এই যে একটা গাছের গোড়া দিয়ে কি সুন্দর থানকুনি পাতা, আর যতটুকু দরকার নিয়ে ভর্তা করা যায়, কোনো ব্যাপার না। প্রত্যেকটা গাছ এই যে চারিতে লাগানো। তারপর এখানে একটা খাটও আছে, যে বসে একটু রেস্ট নেওয়া যাবে। কাঠগোলাপ গাছ কত বড়, কথা তো কাঠগোলাপ দেখে পাগল হয়ে গেছে যে কাঠগোলাপ আমার থাকেই না, নষ্ট হয়ে যায়, আমার কাঠগোলাপ লাগাতে হবে। তো এই যে আমরা ডুমুরিয়া উপজেলার ভিতরে চলে আসছি। এত বড় উপজেলা, আর কি বড় বাউন্ডারি। আর এটা তো পুরো একটা মঞ্চ, ওই যে কি বলে একাডেমি মঞ্চ বা সাংস্কৃতিক মঞ্চ, যেটাই বলে না কেন, এখানে আর কি ওই যে প্রোগ্রাম করা হয় আর ওই যে ওখানে বসা হয়। তো এত সুন্দর দেখে আসলে অনেক ভালো লাগছে। এটা মনে হয় নতুন করা হয়েছে, সে জপরা যখন ছিল এটা ছিল না। তারপর এই যে তারা সবাই বসে আমরা এত সুন্দর সুন্দর ছবি তুলছি এখানে। ছবিগুলো জাস্ট ওয়াও হচ্ছিল, অনেক সুন্দর। এবার ছেলেদের পালা, আমার পুচকুস ছানাটাও বসছে, কি সুন্দর লাবু জামের ধারে বসে আছে। আর তারপর আমরা পুরো পুকুরের ঘাটে টাটে যেয়ে বসে অনেক অনেক ছবি তুলেছি। এখানে তাদের অনেক অনেক স্মৃতিও আছে। আর এই পুচিটা তো খুশিতে আত্মহারা, একা একা দৌড়োদৌড়ি করতেছে, যে কি দৌড় সব তার মন মতো, সব তার মর্জি। এখন সে দৌড়চ্ছে, কিন্তু একটু হাঁটতে চায় না। যখন একটু হাঁটার দরকার তখন হাঁটে না, তখন সে কোলে উঠবে। আর এখানে আমরা এখন আছি, এখন সে দৌড়োদৌড়ি করতেছে। বলেন একটা অবস্থা, বাচ্চা কাচ্চা যে কোথাও গেলে যে কোলে উঠতে চায়, এটা যে কেমন লাগে। আর কোলে নিতে নিতে যদি একটু কষ্ট হয়ে যায়, কারো কোলে একটু গেলে হবে না, ওই যে একটু পরপর দুষ্টামি, যে এক্ষুনি তাকে কোলে নাও, কোলে। তারপর বাবুকে কোলে নিয়ে পুকুর ঘাটে গেলাম। পুকুরে ঘাটে যে বসে আমাদের তো একটু ভয় ভয় লাগতেছে। উপজেলা একটু ভুতুরে আসলে সরকারি কোয়ার্টার বা সরকারি জিনিস, তো সব কিছু একটু কেমন পুরনো। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আর হ্যাঁ, দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ,
হ্যাঁ, আমাদের জন্য দোয়া করেন। এই যে এত বড় একটা পুকুর রে বাবা, দেখতেই তো কেমন ভুতুরে।